যিনি রাধেন তিনি চুলো বাঁধেন, সেই তত্ত্বই ফের একবার প্রমাণিত হলো। যার আঙুলের ছোঁয়ায় নিমেষে সমাধান হয় পদার্থবিদ্যার জটিল সমস্যার, তার আঙুলের ছোঁয়াতেই সহজবোধ্য ভাষায় উঠে এলো বিজ্ঞানের নানা অজানা কাহিনী। তিনি বিকাশ সিংহ। একসময় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা এই বিজ্ঞানীর নানা সময়ের প্রবন্ধগুলিকে সংকলিত করে বই আকারে প্রকাশ করল আনন্দ পাবলিশার্স। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি বই বিপণীতে বিকাশ সিংহের লেখা সৃষ্টি ও কৃষ্টি বন্ধনহীন গ্রন্থি প্রকাশ করলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য রজত দত্তগুপ্ত, প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী, সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। সাহিত্যের যে দুই প্রকোষ্ঠের গতায়াত ছিল অনেকদিন ধরে প্রায় বন্ধ হয়ে রয়েছে। সেই দিক থেকে উনি এখনও একজন এত বড় জগৎমান্য বিজ্ঞানী, তিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করে চলেছেন এবং সেটার মধ্যে দিয়ে এমন বহু জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আনছেন যা বাঙালি আজকের দিনানুদৈনিক চর্চায় প্রায় ভুলতে বসেছে। বোসন কণার সহজ ব্যাখ্যা থেকে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা সবই উঠে এসেছে এই প্রখ্যাত পদার্থবিজ্ঞানীর কলমে। ভারতে বিজ্ঞান চর্চার ধারাবাহিকতা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জগদীশচন্দ্র বসু আর আইনস্টাইনের সঙ্গে আলাপচারিতার গল্প উঠে এসেছে প্রবন্ধ সংকলনটিতে। বিজ্ঞান আছে, সাহিত্য আছে, ব্যক্তিত্ব আছে এবং সমাজ আছে মূলত। কিন্তু যেটা সুকল্যাণ ব্যানার্জি সাহেব বললেন একটু আগে, এর মধ্যে যে যোগসূত্রটা সেইটা প্রকাশ হবে এই বইটাতে হয়েছে। প্রাসঙ্গিকতা এখনও বোধহয় সমানভাবে রয়েছে, হয়তো এর থেকেই আবার চিন্তার নানা রকম উৎস দেখা দেবে। বিভিন্ন সময় আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলি এবার একত্রে ধরা পড়ল দুই মলাটে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।